হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা ক্যাশ বাজেটের একটা মাস্টার সামস করব। মাস্টার সামস না হলেও এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রবলেম হিসেবেও আমরা ধরতে পারি। আগে আমরা তোমাদেরকে কিন্তু ক্যাশ বাজেটের দুটো কনসেপচুয়াল ভিডিও, কীভাবে ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে হয় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দুটো কনসেপচুয়াল ভিডিও কিন্তু তোমাদের দিয়েছিলাম। এটা আমাদের থার্ড ভিডিও ক্যাশ বাজেটের। এই পার্টিকুলার ভিডিওতে আমরা কিছু ট্রিকি এরিয়া কিন্তু সলভ করব। এই যে ট্রিকি এরিয়া যেগুলো রয়েছে সেইগুলো আগের ভিডিওতে তোমরা শেখোনি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে ন্যাচারালি আসে। তো এই প্রশ্নটা কিভাবে ইজিলি সলভ করবে সেটা আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। তো সবার প্রথম কি প্রশ্নটা দিয়েছে সেটা একবার দেখে নেবে। তার আগে আমি বলে রাখি, এই যে পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওর যে কোশ্চেন পেপার আছে অ্যান্ড যে সলিউশন শিটটা আমরা এখন বানাবো, সেই দুটোই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে লিঙ্ক হিসাবে। সেই লিঙ্কে গিয়ে তোমরা কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার শিট দুটোই ডাউনলোড করে নিতে পারো। এবার আসি আমাদের প্রশ্নের মধ্যে। তো সবার প্রথম যেটা বলেছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার্ড মান্থলি ক্যাশ বাজেট অফ দ্য এবি লিমিটেড ফর দ্য মান্থ অফ অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের আমাদের কি করতে হবে? ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে হবে। তো সেই রিলেটেড পারচেস, সেলস, ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস আমাকে বলে দিয়েছে। এর সঙ্গে আমাদের যেটা বলেছে, এর সঙ্গে আমাদেরকে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের কিন্তু সলভ করতে হবে, তাহলে কিন্তু আমরা ক্যাশ বাজেটটা প্রিপেয়ার করতে পারবো। তো এই যে এখানে সলভ করার আগে তোমাদের যেটা দেখে নিতে হবে সেটা কি বলছে। প্রথম আমরা একটা একটা করে অ্যাডজাস্টমেন্ট পড়বো এবং সেটাকে সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট যে অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে সেটা একবার দেখে নিই। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট 50% অফ সেলস উইল বি ইন ক্যাশ। দ্যাট মিনস যা সেল হবে তার 50% ক্যাশে হচ্ছে অ্যান্ড বাকি 50% কিন্তু ক্রেডিটে হবে। 25% অফ পারচেস ক্যান বি মেড অন ক্রেডিট। যে পারচেসটা হচ্ছে তার 25% কিসে হচ্ছে? ক্রেডিটে হচ্ছে। দ্যাট মিনস বাকি 75% পারচেস কিন্তু ক্যাশে হয়ে যাবে। Debtors are allowed 2 month credit but will receive 5% discount if they pay off their dues within the month next to the month of sales. তো এখানে বলছে কি, যে মান্থে সেলস হচ্ছে সেই মান্থের ঠিক পরের মাসে যদি ক্রেডিটে যে সেলসটা হচ্ছে ঠিক তার পরের মাসে যদি পেমেন্ট করে দেয়, ইন দ্যাট কেস সেই ডেটার্স কিন্তু 5% ক্যাশ ডিসকাউন্ট পাবে। নেক্সট কি বলছে, নর্মালি তো কি বলছে, 80% অফ ডেটার্স নর্মালি ক্লিয়ার দেয়ার ডিউস অ্যাট দ্য এন্ড অফ দ্যাট পিরিয়ড টু অ্যাভেল ক্যাশ ডিসকাউন্ট। তো যে 80% অফ ডেটার্স কী করছে, এই ফেসিলিটিটা অ্যাভেল করার জন্য তারা পেমেন্টটা করে দিচ্ছে। অ্যান্ড রেস্ট 20% অফ ডেটার্স পেড অন দেয়ার ডিউ ডেট। তো বাকি ডেটার্স 20% যে ডেটার্স রয়েছে তারা কিন্তু 2 মান্থ এন্ডে গিয়ে পেমেন্ট করছে। নেক্সট যে এন্ট্রিটা বলেছে সেটা বলেছে, 4/5 of credit purchase is paid after 1 month of that purchase and to the next month the balance 1/5 is paid. তো এখানে পারচেসটা হচ্ছে 4/5 1 মান্থে পেমেন্ট করা হয়, বাকি 1/5 যে ক্রেডিট পারচেস রয়েছে সেটা পেমেন্ট করা হয় 2 মান্থের সেকেন্ড, তারও নেক্সট মান্থ যেটা মানে সেকেন্ড মান্থে গিয়ে পেমেন্ট করা হচ্ছে। ওয়েজেস আর পেড উইদিন 1/5 অফ দ্য ফলোয়িং মান্থ। ওয়েজেস যেটা হচ্ছে সেটা 1/5 অফ দ্য ফলোয়িং মান্থে পেমেন্ট হচ্ছে। এক্সপেন্সেস ইনক্লুডিং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হুইচ আর 10% অফ সেলস। এক্সপেন্সেসের মধ্যে 10% সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কিন্তু ইনক্লুড হয়ে রয়েছে। এনি ডিফিসিয়েন্সি ইন ক্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ উইল বি মেড বাই টেকিং শর্ট টার্ম লোন ফর 2 months ফ্রম ব্যাঙ্ক। তো এখানে যদি কোনো ক্যাশ ডেফিসিয়েন্সি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ব্যাঙ্ক লোনের বা ব্যাঙ্ক ওভারড্রাফট ফেসিলিটির থ্রুতে সেটা মেকআপ করা যেতে পারে। অ্যাট দ্য এন্ড অফ সেপ্টেম্বর 2023 এবি লিমিটেড হ্যাড 40,000 ইন ক্যাশ ইন হ্যান্ড। তো এবি লিমিটেডের ক্যাশ ইন হ্যান্ড কত আছে সেপ্টেম্বর মান্থে? সেটা রয়েছে 40,000। সেপ্টেম্বর মান্থের এন্ডে তার যে ক্যাশ ব্যালেন্স রয়েছে সেটা হচ্ছে 40,000। তো আমরা এখানে কি করব, ক্যাশ বাজেট যেটা করেছি সেখানে সবার প্রথম আমরা লিখে নিচ্ছি ওপেনিং
ক্যাশ ব্যালেন্স। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলে আমরা সেপ্টেম্বর মাসের ক্লোজিং ব্যালেন্স ছিল 40, আর ওপেনিং ব্যালেন্স অক্টোবর মাসের তাহলে ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে কিন্তু 40,000, সেটা আমরা এন্ট্রি করে নিলাম। নেক্সট আমরা একটা একটা করে এন্ট্রি পড়বো এবং সেই এন্ট্রিগুলোকে সলভ করার চেষ্টা করব। সবার ফার্স্ট যে এন্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে সেলস রিলেটেড। কি বলছে? ইট ইজ এক্সপেক্টেড দ্যাট 50% অফ সেলস উইল বি ইন ক্যাশ। তো যে সেলসটা হচ্ছে টোটাল তার 50% ক্যাশে হবে এবং দ্যাট মিনস বাকি 50% ক্রেডিটে হবে। তো আমাদেরকে যে মান্থের করতে বলেছে আমরা ঠিক তার 2 মাস আগে থেকে সেলসের যে এন্ট্রিটা আছে সেটা করব। তো সবার প্রথম আমাদের অক্টোবর মান্থ থেকে করতে বলেছে ক্যাশ বাজেট, আমরা সেটা স্টার্ট করছি কিন্তু আগস্ট মাস থেকে। তো ওয়ার্কিংস যেটা আমরা স্টার্ট করছি সেটা আগস্ট মান্থ থেকে করব, কারণ ডেটার্সকে 2 মান্থের ক্রেডিট পিরিয়ড দেওয়া হয়েছে। দ্যাট মিনস অক্টোবর মাস থেকে যদি আমি ক্যাশ বাজেট প্রিপেয়ার করা শুরু করি তো অক্টোবর মাসে যে কালেকশন ফ্রম ডেটার্সটা হবে সেটা কিন্তু তার ঠিক প্রিভিয়াস 2 মান্থ আগে হওয়া সেলসের উপর ডিপেন্ড করবে, ক্রেডিট সেলসের উপর। তো অক্টোবর মান্থের 2 মাস আগের যে মান্থটা হচ্ছে আগস্ট, তো আগস্ট মান্থে যে সেলটা হয়েছে ক্রেডিটে সেটার রিসিভেবল কিন্তু আমরা অক্টোবর মাস থেকে স্টার্ট হবে, অক্টোবর মাসেও কিন্তু পাবো। যার জন্য আমরা যে ওয়ার্কিংসটা করব এবারে আমরা একটা কি করছি ওয়ার্কিংস করব যেখানে আমরা ক্রেডিট সেলস কত, ক্যাশ সেলস কত এবং কালেকশন ফ্রম ডেটার্সটা কী হবে সেটা আমরা আইডেন্টিফাই করব। তো আমরা স্টার্ট করেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর থেকে, কারণ অক্টোবর মান্থে যে কালেকশনটা হবে ফ্রম ডেটার্স সেটা কিন্তু আগস্ট মান্থের যে ক্রেডিট সেলস হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এর জন্য আমরা যে ওয়ার্কিংসটা স্টার্ট করছি সেটা আগস্ট মান্থ থেকে স্টার্ট করেছি। তো আগস্ট মান্থে সবার প্রথম সেল কত আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো আগস্ট মান্থে যে সেলটা তোমরা দেখতে পাচ্ছ, আগস্ট মান্থে সেল হচ্ছে কিন্তু 80,000। এই 80,000-এর 50% হচ্ছে ক্যাশে। তো 80,000-এর 50% হচ্ছে কত? 40,000, 40,000 টাকা ক্যাশ। দ্যাট মিনস বাকি 40,000 কিন্তু ক্রেডিট সেলস। ঠিক এবারে সেপ্টেম্বর মান্থেরটা আমরা বের করে নেব। সেপ্টেম্বর মান্থে আমাদের সেলস হচ্ছে 70,000, দ্যাট মিনস 35,000 হচ্ছে আমাদের ক্যাশে অ্যান্ড বাকি যে 35,000 রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রেডিটে। ঠিক একই রকমভাবে আমরা কি করেছি অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মান্থের ক্রেডিট সেলস অ্যান্ড ক্যাশ সেলসের ডিফারেন্সিয়েট করেছি। তো অক্টোবর মান্থে আমাদের সেল হচ্ছে 90,000, দ্যাট মিনস 45,000 হবে ক্যাশে আর বাকি 45,000 হবে ক্রেডিটে। তো এখানে অক্টোবরে 45,000 ক্যাশ অ্যান্ড বাকি 45,000 কিন্তু ক্রেডিটে বসিয়েছি। এরপরে আসছে নভেম্বর মাসে সেল হচ্ছে 1 লাখ টাকা, এর 50% মানে 50,000 এবং 50,000 ক্যাশ আর বাকি 50,000 কিন্তু ক্রেডিট হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর মান্থ। তো ডিসেম্বর মাসে টোটাল সেল হচ্ছে 1,20,000, এর উপর 50% করতে হবে, দ্যাট ইজ 60,000 অ্যান্ড 60,000 হচ্ছে আমাদের ক্যাশ সেলস, বাকি 60,000 কিন্তু ক্রেডিট সেলস। এবার আমাদের যেটা করতে হবে আমরা কি করেছি আমাদের যে ক্যাশ সেলস আছে ফ্রম অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এই 3টে মাসের যে ক্যাশ সেলস সেটা আমরা ডাইরেক্টলি রিসিপ্ট কলামে এন্ট্রি করেছি ক্যাশ সেলস বলে। 45,000 নভেম্বর মাসের ক্যাশ সেলস হচ্ছে 50,000 অ্যান্ড ডিসেম্বর মাসের ক্যাশ সেলস ছিল 60,000। এটা কালেকশন, এইটা ক্যাশ সেলস, তো ডাইরেক্টলি আমরা রিসিপ্ট কলামে নিয়ে চলে এসেছি। এবার আমাদের যেটা আমাদের ব্রেন ইউজ করতে হবে সেটার জন্য হচ্ছে কোনটা, কালেকশন ফ্রম ডেটার্সের জন্য। যে 50% ক্রেডিট সেল হয়েছে সেই 50% ক্রেডিট সেলসটা আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো দিয়েছে সেটাকে আমরা প্রপারলি কিন্তু করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা বা সামস যেটা আমরা করছি সেটা ভুল হয়ে যাবে। তো এখানে কি বলেছে ডেটার্স দ্যাট ইজ ক্রেডিট সেলস। তো ক্রেডিট সেলসের জন্য যেটা বলেছে যে 80% অফ ডেটার্স নর্মালি ক্লিয়ার দেয়ার ডিউস অ্যাট দ্য এন্ড অফ দ্যাট পিরিয়ড টু অ্যাভেল ক্যাশ ডিসকাউন্ট। তো 80% ডেটার্স কী করছে ওই 5% ক্যাশ ডিসকাউন্টের জন্য তারা 1 মাসের মধ্যে টাকাটা যে মান্থে সেল হচ্ছে তার ঠিক পরের মাসের মধ্যে কিন্তু কি করছে না ওই 5% ডিসকাউন্টের জন্য কিন্তু পেমেন্টটা করে ফেলছে। তো এখানে টোটাল সবার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা ক্যাশ বাজেট কোন কোন মান্থের করছি। তো এখানে আমরা ক্যাশ বাজেট করছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দ্যাট মিনস অক্টোবর মান্থে
তো আমরা সবার আগে এখানে দেখি। তো অক্টোবর মান্থের আমাদের করতে হবে। তো অক্টোবর মান্থে যে কালেকশানটা হবে 80%, প্রথম যে 80% কালেকশানটা হবে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে যে সেলটা হয়েছে ক্রেডিটে, সেপ্টেম্বর মাসে যে সেল হয়েছে ক্রেডিটে, এই সেলটার ওপর যে এই সেল, দ্যাট ইজ এই যে 35,000 যে ডেটার্সটা তোমরা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসে, এই ডেটার্সটা 80% ওই যে 5% ক্যাশ ডিসকাউন্টটা পাওয়ার জন্য তারা ঠিক তার পরের মান্থে, দ্যাট মিন্স 1 মান্থের মধ্যে, সেপ্টেম্বর মাসে যেটা ক্রেডিট সেল হয়েছে তারা ঠিক 1 মাসের মধ্যে, দ্যাট ইজ অক্টোবর মান্থের কিন্তু পেমেন্টটা করবে। তো অক্টোবর মাসের প্রথম যে পেমেন্টটা হবে, যে কালেকশানটা হবে, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের ক্রেডিট সেলসের উপর ডিপেন্ড করব। তো সেপ্টেম্বর মাসে টোটাল ক্রেডিট সেল হচ্ছে 35,000। তো এখানে আমি যে একটা ওয়ার্কিংস দেখিয়ে দিচ্ছি 35,000, এই 35,000-এর ওপর টোটাল ডেটার্স ওই মান্থের 80%, 35,000 যারা রয়েছে, যা ডেটার্স রয়েছে তাদের মধ্যে 80% অফ ডেটার্স কী করবে, পেমেন্ট করবে। এবং তারা কত পেমেন্ট করবে না 95% পেমেন্ট করবে। তারা কিন্তু 100% পেমেন্ট করবে না, কারণ যারা 1 মান্থের মধ্যে পে করছে তারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তারা অ্যাকচুয়ালি পে করবে 95%। তো এখানে আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল ধরি, সাপোজ 100 টাকা ডিউ ছিল, তারা ওই যারা 100 টাকা পে করছে তারা কি করবে না 5% কম পে করবে, কারণ তারা ডিসকাউন্ট পাবে। তো 5%, দ্যাট ইজ তারা 95 রুপিস পে করবে। এখানেও কিন্তু সেম, টোটাল যে ক্রেডিট সেলসটা হয়েছিল সেপ্টেম্বর মান্থে সেটা হচ্ছে 35,000। তো এই 35,000-এর 80% তারা নেক্সট মান্থে পে করে দেবে, শুধুমাত্র ওই 5% ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য। তাহলে তো সেপ্টেম্বর মাসে সেল হয়েছে কত 35,000, তার ওপর 80% যারা ডেটার্স রয়েছে তারা পেমেন্ট করছে। তারা পেমেন্ট করবে কত 95%, 5% কম করছে, 100% করবে না, তারা 5% ডিসকাউন্ট দিয়ে পেমেন্ট করবে, দ্যাট ইজ 95% পেমেন্ট করবে। তো এটা আমরা ক্যালকুলেটার নিয়ে নিই, 35,000 ইন্টু ফার্স্ট 80%, আবার মাল্টিপ্লাই করব কত 95%। তো কত আসছে 26,600। তারা পেমেন্ট করবে কত অক্টোবর মাসে 26,600 টাকা। ঠিক একই রকমভাবে আমরা কি করব না, তারপরে নভেম্বর মাসের কারা পেমেন্ট করছে। আবার এবার আমরা দেখব নভেম্বর মান্থে কারা পেমেন্ট করবে। তো নভেম্বর মান্থে 1 মান্থের পেমেন্ট হচ্ছে ঠিক তার আগের মাসেরটা, অক্টোবর মান্থের যারা রয়েছে। তো অক্টোবর মান্থে যে ক্রেডিট সেলসটা হয়েছে সেটা হচ্ছে 45,000। তাহলে এই যে ডেটাসটা রয়েছে 45,000-এ, এদের মধ্যে 80% লোক যে ডেটাসটা রয়েছে 80% ডেটাস তারা পেমেন্ট করে দেবে। তারা কত পেমেন্ট করবে না 95%। তো এখানে আমরা লিখে নিচ্ছি 45,000 মাল্টিপ্লাই বাই 80%, আবার মাল্টিপ্লাই বাই 95%। তো ক্যালকুলেশন দেখাই, 45,000 ইন্টু ফার্স্ট এর 80% কী করবে পেমেন্ট করবে। তারা অ্যাকচুয়ালি কত পেমেন্ট করছে না 95%। তো দ্যাট ইজ হচ্ছে কত 34,200 তারা অ্যাকচুয়ালি পেমেন্ট করবে। নেক্সট ডিসেম্বর মাসে 1 মান্থে কারা পেমেন্ট করবে না ঠিক তার আগের মাসে যারা ক্রেডিটে সেল হচ্ছে, দ্যাট ইজ এই যে 50,000 যে অ্যামাউন্টটা দেখছো এইটা ক্রেডিটে হয়েছে। তো এই 50,000-এর ডেটাসরা কিন্তু পেমেন্ট করবে 50,000, এর ওপর 80% ডেটাস পেমেন্ট করে দেবে মাল্টিপ্লাই বাই 95%। তো 50,000 ইন্টু 80% লোক পেমেন্ট করবে না, তারা অ্যাকচুয়ালি পেমেন্ট করছে কত 95%, দ্যাট ইজ 38,000 তারা পেমেন্ট করবে। তারা ডিসকাউন্ট দিয়ে বাকি টাকাটা পেমেন্ট করবে। এবার চলে আসি 2 মান্থসে কারা পেমেন্ট করবে, 2 মাস পর কারা পেমেন্ট করছে না 2 মান্থ পর 2 মান্থস যারা পেমেন্ট করছে, তার মানে কি অক্টোবর মাসের আমার কালেকশানটা দেখতে হবে 2 মান্থে কারা পেমেন্ট করছে, দ্যাট মিন্স প্রিভিয়াস 2 মাস আগে যেতে হবে। তো অক্টোবর মাসের ঠিক 2 মাস আগেটা হচ্ছে আগস্ট, দ্যাট মিন্স আগস্ট মান্থে যে সেলটা হয়েছে ক্রেডিটে, আগস্ট মান্থে যে সেলটা হয়েছে ক্রেডিটে, এদের 20%, দ্যাট ইজ রেস্ট 2 মান্থে কারা পেমেন্ট করছে না 2 মান্থে পেমেন্ট করছে রেস্ট 20%।
অফ ডেটার্স। তো ডেটার্স কত ছিল? আগস্ট মান্থের ডেটার্স ছিল 40,000। এই 40,000-এর 20% যারা রয়েছে তারা পেমেন্ট করবে ঠিক 2 মাস পরে, দ্যাট ইজ অক্টোবর মাসে। আগস্ট মাসে যাদেরকে সেল করা হয়েছে তারা পেমেন্ট করছে অক্টোবর মাসে। কতটা? না 20%। তো এখানে আমরা লিখছি 40,000 ইন্টু 20%। তো এই 40,000-এর 80% অলরেডি তারা পেমেন্ট করে দিচ্ছে সেপ্টেম্বরে। তো বাকি যে 20% ডিউ ছিল, 40,000-এর 20% হচ্ছে 8,000। এই 8,000 তারা পেমেন্ট করবে কিন্তু অক্টোবর মাসে। এরা কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট পাবে না। তারপরে আসি নভেম্বর মাস। নভেম্বর মাসে যারা 2 মান্থের ক্রেডিটে পেমেন্ট করবে তারা কোন মাসে সেল হয়েছিল তাদেরকে? না সেপ্টেম্বর মাসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে সেল হয়েছিল 35,000। তো 35,000 টাকা সেল হয়েছিল, মাল্টিপ্লাই বাই এদের 20% লোক যারা ডিউ রয়েছে, বাকি যে 20% ডিউ রয়েছে তারা নভেম্বর এসে কি করবে? পেমেন্ট করবে। তো সেপ্টেম্বর মাসে সেল হয়েছিল কত? 35,000। এদের 80% অলরেডি তারা অক্টোবর মান্থে পেমেন্ট করে দিয়েছে। আর বাকি যে 20% বাকি ছিল সেই 20% পেমেন্ট করবে কোন মান্থে? না নভেম্বর, ঠিক 2 মাস পরে। যে মান্থে সেল হয়েছে তার 2 মাস পর, তাহলে 7,000 তারা পেমেন্ট করবে। নেক্সট এবার আসি ডিসেম্বরে। তো ডিসেম্বরের 2 মান্থে কারা পেমেন্ট করছে ক্রেডিটার্স? কোন ডেটার্সরা পেমেন্ট করবে? না তার ঠিক 2 মাস আগে হওয়া ক্রেডিট সেলসের উপর ডিপেন্ড করবে। তো ক্রেডিট সেল হয়েছিল 45,000, এর 80% পেমেন্ট করে দিয়েছে নভেম্বর মান্থে। আর বাকি যে 20% বাকি রয়ে গেছে তারা পেমেন্ট করবে ডিসেম্বর মান্থে গিয়ে। তো এইভাবে কিন্তু এই পার্টিকুলার কালেকশন ফ্রম ডেটার্সটা কিন্তু আসবে। তো এখানে আমরা কি করলাম আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বলেছিল যেটা, সেটা একবার কনসেপচুয়ালি পুরোপুরি ক্লিয়ার হওয়ার দরকার। তো এখানে বলেছে যে ক্রেডিট সেল হচ্ছে, সেই ক্রেডিট সেলের 80% 1 মাস পরে পেমেন্ট করবে। আর বাকি যে 20% রয়ে যাচ্ছে সেই পেমেন্টটা হবে কিন্তু 2 মাস পরে। দ্যাট মিনস আমাদের এখানে ক্যাশ বাজেট করতে বলছে অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে। তো অক্টোবর মাসে 1 মাসের পেমেন্টটা কোনটা আসবে? অক্টোবর মাসে ফার্স্ট কারা পেমেন্ট করবে? না ঠিক আগের মাসে যাদেরকে ক্রেডিটে সেল করা হয়েছিল। তো অক্টোবর মাসের ফার্স্ট রিসিপ্টটা হবে সেপ্টেম্বর মাসে যে সেলটা হয়েছে, দ্যাট ইজ 35,000। এই সেলটার 80%, এই সেলটার কত? 35,000-এর 80% পেমেন্টটা করবে তারা ফার্স্ট মান্থে, এবং তারা পেমেন্ট করছে কত? 95%। তো টোটাল যা পেমেন্ট হওয়ার কথা তার থেকে 5% কমিয়ে করবে, কারণ তারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো 35,000-এর ফার্স্ট আমরা 80% করব, দেন তার উপর 95% করব, কারণ 95%ই অ্যাকচুয়ালি তারা পেমেন্ট করছে। এবার ঠিক তাহলে এই বাকি 35,000-এর যে 20% রয়ে গেল তারা কবে পেমেন্ট করবে? না তারা ঠিক 2 মাস পর করবে। তো সেপ্টেম্বর মাসে সেল হয়েছে, অক্টোবর, নভেম্বর। তো নভেম্বর মাসে এসে তারা কিন্তু বাকি 20% পেমেন্ট করে, যে 35,000 দেখতে পাচ্ছ, এই 35,000-এর 20% তারা পেমেন্ট করছে। এরা কিন্তু পুরো 20%ই পেমেন্ট করবে, কারণ এদেরকে কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে না। এবার চলে আসি তারপরে নভেম্বর মাসে কারা পেমেন্ট করবে? না নভেম্বর মাসে 1 মান্থে পেমেন্ট কারা করবে? না ঠিক তার আগের মাসে যারা কি করেছিল, যাদেরকে সেল করা হয়েছিল। তো অক্টোবর মাসে সেল হয়েছিল 45,000। এই 45,000-এর 80% পেমেন্টটা আসবে কোন মান্থ থেকে? নভেম্বর মান্থ থেকে। তো সেখানে নভেম্বর মান্থে চলে এলাম। তো নভেম্বর মান্থে কত আছে? 45,000, এর 80% পেমেন্ট হয়ে যাবে 1 মাসের পর। এটা পেমেন্ট করবে 95%। এবং এই যে 45,000-এ বাকি যে 20% রয়ে গেল, না বাকি যে 20% রয়েছে তারা ঠিক তার পরের মাস, মানে 2 মাসের মাথায় গিয়ে, তাহলে নভেম্বর ডিসেম্বর মান্থে গিয়ে তারা পেমেন্ট করছে 45,000 ইন্টু 20%। এবার ডিসেম্বর মাসের ফার্স্ট হাফে কারা পেমেন্ট করছে সেটা একবার দেখে নাও। ডিসেম্বর মান্থের ফার্স্ট হাফে যারা পেমেন্ট করবে তাদেরকে সেল করা ছিল নভেম্বর মাসে। তো নভেম্বর মান্থে ক্রেডিট সেল করা হয়েছিল 50,000, তার 80% তারা পেমেন্ট করবে ডিসেম্বর মান্থে গিয়ে। কতটা পেমেন্ট করবে? 95%। তো এখানে বাকি রয়ে গেছিল অক্টোবর মান্থের 2 মান্থে কারা পেমেন্ট করছে? না তার আগে হওয়া 2 মাস আগে হওয়া সেল। তো
2 মান্থে যারা হচ্ছে তারা আগস্ট মান্থে তাদেরকে সেল করা হয়েছিল, তো আগস্ট মান্থে ক্রেডিট সেল হয়েছিল কত না 40,000। এই 40,000-এর 20% তারা 2 মাস পর পে করবে, দ্যাট ইজ সেপ্টেম্বর অক্টোবর মাসে এসে তারা পে করছে এই 40,000-এর 20%। তো এখানে প্রত্যেক মান্থে 2 ধরনের পেমেন্ট আসবে, একটা 1 মান্থ ডিউয়ের পেমেন্ট, একটা হচ্ছে 2 মান্থ ডিউয়ের পেমেন্ট। তো প্রত্যেকটায় 1 মান্থ আর 2 মান্থস করে আমাদের ডিউয়ের পেমেন্ট এসছে। তো এবার কি করব, এইগুলোকে অ্যাড করে নেব, টোটাল যে কালেকশনটা হয়েছে সেটা আমরা কি করব এবারে অ্যাড করে নেব। তো প্রথমটাই হয়েছে 26,600 প্লাস 8,000, দ্যাট ইজ 34,600 অক্টোবর মাসে কালেকশন হবে। নভেম্বর মাসে কালেকশন হবে 34,200 প্লাস 7,000, দ্যাট ইজ 41,200 কালেকশন হবে। অ্যান্ড ডিসেম্বর মাসে কালেকশন হবে কত 38,000 প্লাস 9,000, দ্যাট ইজ 47,000। তো এবার এই যে কালেকশন যেগুলো হয়েছে সেটা আমরা রিসিপ্ট কলামে গিয়ে বসিয়ে দেব, কালেকশন ফ্রম ডেটার্স। তো অক্টোবর মাসে টোটাল কালেকশন হয়েছিল 34,600, নভেম্বর মাসে টোটাল কালেকশন হচ্ছে 41,200 অ্যান্ড ডিসেম্বর মাসে কালেকশন হচ্ছে 47,000। তো এখানে আমরা কালেকশন ফ্রম ডেটার্সটা কিন্তু করলাম। এবার যে কালেকশন ফ্রম, এবার আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের ক্রেডিটার্স বা ক্রেডিট পারচেস রিলেটেড এন্ট্রিগুলো আমরা করব। তো ক্রেডিট পারচেসের এন্ট্রিগুলো এবার আমাদের করতে হবে। তো এখানেও আমরা কি করছি, আগস্ট থেকে শুরু করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এইটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং নাম্বার 2, এটা হচ্ছে পেমেন্ট টু ক্রেডিটার্স অ্যান্ড ক্যাশ পারচেস রিলেটেড। তো সবার ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে পারচেস। তো পারচেসে 2 ধরনের পারচেস রয়েছে, একটা ক্যাশ পারচেস আর একটা রয়েছে ক্রেডিট পারচেস। তো এখানে ক্যাশ পারচেস কি বলেছিল আর ক্রেডিট পারচেস কি বলেছিল। তো ফার্স্ট এন্ট্রিতে বলেছিল 25% অফ পারচেস ক্যান বি মেড অন ক্রেডিট। তো 25% পারচেস ক্রেডিটে হয়েছে, বাকি 75% পারচেস কিন্তু ক্যাশে হয়েছে। তো সবার প্রথম আমরা কি করব, আগস্ট থেকে স্টার্ট করছি। তো আগস্ট মাসে পারচেস দেওয়া আছে 60,000। তো এই 60,000-এর 75% কত হয়, তো 60,000 ইন্টু 75%, 45,000 কিন্তু আমাদের কিসে হবে, ক্যাশে হবে। তো আমরা আগস্ট মান্থে ক্যাশ সেলস বসিয়ে দিচ্ছি 45,000, তার মানে হচ্ছে বাকি যে 15,000 রয়েছে সেটা কিন্তু ক্রেডিটে হয়েছে। এরপরে রয়েছে আমাদের সেপ্টেম্বর মান্থ। তো সেপ্টেম্বর মান্থে সেল হয়েছে আমাদের 50,000, সরি পারচেস হয়েছে 50,000, যার ওপর 75% ক্যাশে হবে। তো 50,000 মাল্টিপ্লাই বাই 75%, তার মানে হচ্ছে 37,500 ক্যাশে হয়েছে। আর বাকি যে 12,500 রয়েছে সেটা কিন্তু ক্রেডিটে হয়েছে, 75% ক্যাশে আর বাকি যে 25% আছে সেটা হচ্ছে ক্রেডিটে। এবার অক্টোবর মান্থে দেখাচ্ছে আমাদের 70,000 হয়েছে। তো 70,000-এর 75% করে নিই, 70,000 ইন্টু 75%, দ্যাট ইজ 52,500 মাইনাস 70,000 করলে হচ্ছে 17,500 টাকা হয়েছে ক্রেডিটে। এবার নভেম্বরে সেল হয়েছে, পারচেস হচ্ছে 80,000, এর 75% দ্যাট ইজ 60,000 ক্যাশে, বাকি 20% ক্রেডিটে। ডিসেম্বর মাসে সেল হচ্ছে 60,000, এর 75% ক্যাশ, দ্যাট ইজ 45,000 ক্যাশ আর বাকি 15,000 হচ্ছে ক্রেডিটে। তো আমরা এখানে ক্যাশ পারচেস অ্যান্ড ক্রেডিট পারচেসটা কিন্তু বের করে নিয়েছি। এবার আমাদের যেটা করব সেটা হচ্ছে পেমেন্টে যাবে। পেমেন্টে গিয়ে সবার প্রথম ক্যাশ পারচেসের এন্ট্রিটা করে নেবে, যে ক্যাশ পারচেসটা তোমরা বের করেছো সেই এন্ট্রিটা তোমরা এখানে করে নেবে। তো ক্যাশ পারচেসড আমরা
অক্টোবর মান্থ থেকে শুরু করব। ক্যাশ পারচেস হচ্ছে 52,500, তো এখানে বসিয়ে দাও ক্যাশ পারচেসের অক্টোবর মাসে বসিয়ে দাও 52,500, নভেম্বরে আছে 60,000, নভেম্বরে বসিয়ে দিচ্ছি 60, অ্যান্ড ডিসেম্বরে আছে 45,000 বসিয়ে দেওয়া হলো। এবার আমরা যেটা করব, পেমেন্ট টু ক্রেডিটার্স কীভাবে করা হয়েছে। তো পেমেন্ট টু ক্রেডিটার্স যদি আমাদের দেখা হয়, এখানে বলছে কি 4/5 অফ ক্রেডিট পারচেস ইজ পেড আফটার 1 মান্থ। তো যে ক্রেডিট পারচেস হয়েছে তার 4/5 1 মান্থ পরে পেমেন্ট হবে, দ্যাট মিনস যে মাসে পারচেস হচ্ছে ঠিক তার পরের মাসে, আর বাকি 1/5 হচ্ছে তার নেক্সট মান্থে, দ্যাট মিনস 2 মাসের মাথায় পেমেন্ট হচ্ছে। একটা 1 মান্থ পরে হচ্ছে আর একটা হচ্ছে 2 মাস পরে। তো এখানে আমরা লিখছি পেমেন্ট টু ক্রেডিটার্স, পেমেন্ট টু ক্রেডিটার্স। ফার্স্ট হচ্ছে 1 মান্থ আর সেকেন্ড হচ্ছে 2 মান্থ, 2 months, 1 month and 2 months। তো 1 মান্থে 4/5 পেমেন্ট হয়ে যাবে, 4/5 4/5, और এটাকে আমরা 4/5 হতে পারে, অথবা আমরা এটাকে ডাইরেক্টলি লিখতে পারি 80% পেমেন্ট হবে, আর 2 মান্থে যেটা পেমেন্ট হবে 1/5, দ্যাট ইজ 20%। তো প্রথম 1 মাস পর 80% পেমেন্ট হবে, আর 2 মাসের পর যেটা পেমেন্ট হবে সেটা হচ্ছে বাকি 20% অফ ক্রেডিট সেলস। তো এবার আমাকে দেখতে হবে আমাদের স্টার্ট হচ্ছে কোন মান্থ থেকে, না অক্টোবর মান্থ থেকে। তো অক্টোবর মাসে যে ফার্স্ট পেমেন্ট টু ক্রেডিটার্স হচ্ছে সেটা 1 মান্থ। তো 1 মান্থ দ্যাট ইজ তার ঠিক আগের মাসে যে ক্রেডিট পারচেস হয়েছে তার 80% পেমেন্ট হবে। তো সেপ্টেম্বর মাসের টোটাল ক্রেডিট পারচেস হচ্ছে 12,500 টাকা, এর 80% পেমেন্ট হচ্ছে কোন মাসে, অক্টোবর মাসে। তো আমরা লিখি 12,500 ইন্টু 80%, তো 10,000 টাকা আমাদের কিন্তু পেমেন্ট হবে। আর বাকি এই 12,500, এটা তো আমরা 80% পেমেন্ট করছি অক্টোবরে, তাহলে এই 12,500 যে ক্রেডিট পারচেস হয়েছে তার বাকি 20% কবে পেমেন্ট হবে, না বাকি 20% পেমেন্ট হবে ঠিক তার পরের মাসে। 12,500 ইন্টু 20%, দ্যাট ইজ 2,500 পেমেন্ট হবে। আমরা এখানে যে 2 মান্থ লিখেছি 2 মান্থের প্যারালাল লিখছি বাকি 20%টা। তো অক্টোবর মাসে 80%, নভেম্বর মাসে চলে আসছি বাকি 20%, 2 মান্থসের প্যারালালে লিখছি। এবার আসছে আমাদের নভেম্বর মান্থে কি আছে। তো নভেম্বর মান্থে যে ফার্স্ট 1 মান্থ পেমেন্ট হবে সেটা হচ্ছে অক্টোবরের যে ক্রেডিট পারচেসটা হয়েছে। তো অক্টোবরের ক্রেডিট পারচেস হয়েছে 17,500, 17,500। তো 17,500 17,500, এটার 80% পে হয়ে যাবে 1 মাস পরে, দ্যাট ইজ 14,000 টাকা পে করব আমরা নভেম্বরে। আর বাকি যে টাকাটা রয়েছে 17,500 মাল্টিপ্লাই বাই 20%, দ্যাট ইজ বাকি 3,000 পেমেন্ট, 3,500 পেমেন্ট হবে তার ঠিক পরের মাসে। 3,500 পেমেন্ট হবে ডিসেম্বর মাসে। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট ডিসেম্বর মাসে 1 মান্থ পেমেন্টটা কোথায় পাবো, না নভেম্বর মাসে যে ক্রেডিট পারচেস হয়েছে দ্যাট ইজ 20,000, 20,000 এর 80% পেমেন্ট হয়ে যাবে কিন্তু ডিসেম্বর মাসে 1 মাস পরে। নভেম্বর মাসে যে সেলটা হয়েছে, পারচেসটা হয়েছে, তার পারচেস হয়েছে 20,000, এর 80% হয়ে যাবে ডিসেম্বর মাসে পেমেন্ট, আর বাকি 20% হবে জানুয়ারি মাসে। আমাদের তো জানুয়ারি করতে বলেনি, তো সেটা করব না। তো এখানে একটা বাকি রয়ে গেছে অক্টোবর মাসের সেকেন্ড 2 মাসের পর কোনটা আসবে, না অক্টোবর তার প্রিভিয়াসে 2 মাস আগে যেতে হবে, দ্যাট ইজ আগস্ট মান্থ। তো আগস্ট মান্থে যে সেলটা হয়ে পারচেসটা হয়েছে সেটা হচ্ছে 15,000 টাকা ক্রেডিট পারচেস হয়েছিল। তো এই 15,000 এর 80% যেটা পেমেন্ট হবে সেটা সেপ্টেম্বর মাসে হয়ে গেছে এই 15,000-এর, আর বাকি যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু আমরা 2 মাস পরে করব। এই পেমেন্টটা কবে হবে, আগস্টে যে বাকি 20% পেমেন্টটা হবে অক্টোবর মাসে। তো 15,000 ইন্টু 20%, তো এই 3,000 টাকা আগস্ট মাসের পারচেসের বাকি যে 20% রয়েছিল সেটা আমরা অক্টোবর মান্থ থেকে পেমেন্ট করব। এবার টোটাল পেমেন্টটা আমরা দেখে নিচ্ছি।
ফার্স্ট অক্টোবর মাসে টোটাল ক্রেডিটার্স পেমেন্ট 13,000, নভেম্বরের টোটাল ক্রেডিটার্স পেমেন্ট 16,500 অ্যান্ড ডিসেম্বরের টোটাল ক্রেডিটার্স পেমেন্ট হচ্ছে 19,500। তো এই যে পেমেন্ট টু ক্রেডিটার্স যেটা আমরা বের করেছি সেটা আমরা ডাইরেক্টলি এন্ট্রি করে নেব পেমেন্টে গিয়ে। পেমেন্টে গিয়ে আমরা লিখছি পেমেন্ট টু ক্রেডিটার্স। তো এখানে পেমেন্ট টু ক্রেডিটার্স কত কত বেরিয়েছে আমাদের 13,000, 16,500 আমরা লিখে নিই 13,000। নেক্সট আমাদের বেরিয়েছিল 16,500, তো 16,500 অ্যান্ড 19,500 এন্ট্রি হয়ে গেল পেমেন্ট টু ক্রেডিটার্সকে। নেক্সট এবার নেক্সট যে অ্যাডজাস্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়েজেস আর পেড উইদিন 5th অফ দ্য ফলোয়িং মান্থ। তো এখানে ফলোয়িং মান্থের মানেটা কি, দ্যাট মিন্স ওয়েজেস যে মাসে অ্যাকচুয়ালি অ্যাক্রুড হচ্ছে ঠিক তার পরের মাসে গিয়ে তার পেমেন্টটা করতে হচ্ছে। নেক্সট মান্থের 5 তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটা করতে হয়। দ্যাট মিন্স যদি জানুয়ারি মাসে কোনো ওয়েজেসের অ্যাক্রুড হয়ে থাকে তার পেমেন্টটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে করতে হবে। তাহলে আমাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমে আমরা কি করব, আগে পেমেন্টের মধ্যে লিখছি পেমেন্ট অফ ওয়েজেস। তো আমরা লিখছি পেমেন্ট অফ ওয়েজেস। তো পেমেন্ট অফ ওয়েজেস যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্টোবর মান্থে যেটা রয়েছে, অক্টোবর মান্থে আমি কোন মান্থের ওয়েজেস পেমেন্ট করব না, ঠিক তার আগের মাসের ওয়েজেস পেমেন্ট হবে। তো অক্টোবর মান্থের ঠিক আগের মান্থে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের যে ওয়েজেস রয়েছে দ্যাট ইজ 17,500, এটা পেমেন্ট হবে কোথায়, অক্টোবর মান্থে এসে 17,500। নেক্সট আমরা নভেম্বর মাসে কোন ওয়েজেসটা পেমেন্ট করব না, ঠিক আগের মান্থ দ্যাট ইজ অক্টোবরেরটা, সেটা হচ্ছে 17,100 টাকা। তারপরে রয়েছে ডিসেম্বর মান্থ। তো ডিসেম্বর মান্থে আমরা যে ওয়েজেসটা পেমেন্ট করব সেটা হচ্ছে ঠিক তার আগের মাস দ্যাট ইজ নভেম্বর মাসের যে ওয়েজেসটা অ্যাক্রুড হচ্ছে দ্যাট ইজ 12,000 টাকা। তো এখানে আমরা লিখে দিচ্ছি 12,000। তো নেক্সট এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর একটা এক্সপেন্সেস রয়েছে, নেক্সট অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে সেটা একবার দেখে নিই। সেটা রয়েছে আমাদের এক্সপেন্সেস রিলেটেড। তো এক্সপেন্সেস রিলেটেড কি এন্ট্রি বলছে না, এক্সপেন্সেস ইনক্লুড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হুইচ আর 10% অফ সেলস। তো 10% সেলসের 10% হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, যেটা এক্সপেন্সেসের মধ্যে ইনক্লুড রয়েছে। তো এক্সপেন্সেস মধ্যে ইনক্লুড রয়েছে কি না, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আর কি বলেছে, অ্যান্ড দ্য ব্যালেন্স ফিগার ইজ টু বি ট্রিটেড অ্যাজ ডেপ্রিসিয়েশন। তাহলে এক্সপেন্সেসের মধ্যে দুটো খরচ ঢুকে রয়েছে, একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অ্যান্ড বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেই বাকি অ্যামাউন্টটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বলে ট্রিট করতে হবে। তো সবার আগে আমরা কি করব, সেই পার্টটার ক্যালকুলেশন আমরা করে নেব। তো এক্সপেন্সেসের যে ডিভিশনসটা রয়েছে সেই ডিভিশনটা আগে করে নেব। এক্সপেন্সেস, তো এক্সপেন্সেসে আমাদের যেটা দরকার অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তো সবার প্রথম আমরা এভরি মান্থের টোটাল এক্সপেন্সেসটা আমরা জানি, সেটা আমরা আগে এন্ট্রি করে নেব। তো অক্টোবর মান্থ যেটা রয়েছে সেখানে অক্টোবর মান্থের টোটাল এক্সপেন্সেস কত আছে না 11,600। তো অক্টোবর মান্থের টোটাল এক্সপেন্সেস হচ্ছে 11,600। তো অক্টোবর মাসে আমরা লিখছি 11,600। নেক্সট নভেম্বরে রয়েছে 11,800। তো নভেম্বরে লিখছি 11,800 অ্যান্ড ডিসেম্বরে রয়েছে কত 12,300। 12,300 সেটা আমরা টোটালটা আগে লিখে নিলাম। এবার এক্সপেন্সেসের মধ্যে দু ধরনের এক্সপেন্সেস ইনক্লুডেড, দ্যাট ইজ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেপ্রিসিয়েশন। তো আগে সেই ডিভাইডেশনটা আমাদের করে নিতে হবে। এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কি না, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা বলেছে যা সেল হয়েছে তার 10%। তো অক্টোবর মাসে সেল হয়েছে কত 90,000। এই 90,000-এর 10% হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। 90,000-এর 10% হচ্ছে 9,000 টাকা। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অক্টোবর মাসের এক্সপেন্সেস হচ্ছে
9,000। নভেম্বর মাসে সেল কত হয়েছে না, নভেম্বরে সেল হয়েছে 1 লাখ, তার 10% হচ্ছে 10,000 সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে নভেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে সেল কত হচ্ছে 1,20,000, তার 10% হচ্ছে 12,000, দ্যাট ইজ হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হচ্ছে 12,000। নেক্সট আমাদের যেটা করতে হবে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা আমরা জাস্ট ব্যালেন্সিং ফিগার করে বার করে নেব, এটা আমরা ব্যালেন্সিং ফিগার করে বার করে দেবো না। টোটালটা আসছে 11,600, এর থেকে 9,000 বাদ দিয়ে দেবো। তো বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে 2,600। তো নেক্সট নভেম্বর মাসের টোটাল হচ্ছে এক্সপেন্সেস 11,800 এবং সেই মাসে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হচ্ছে 10,000, দ্যাট মিনস 1,800 হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডিসেম্বর মাসে টোটাল এক্সপেন্স হচ্ছে 12,500, সেলিং ডিস্ট্রিবিউশন 12,000, দ্যাট মিনস সেই মাসে ডেপ্রিসিয়েশন হচ্ছে টোটাল 300। এবার আমরা এই ডেপ্রিসিয়েশন রিলেটেড কি জানি, ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন আমাদের কি এক্সপেন্সেস, নন ক্যাশ এক্সপেন্সেস। তো ডেপ্রিসিয়েশন কিন্তু ক্যাশ বাজেটের মধ্যে আসে না। তো আসবে কোনটা না, আসবে শুধুমাত্র সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের পার্টটুকুই আসবে, বাকি পার্টটা কিন্তু আমাদের এখানে করতে হবে না। তো আমরা যেটা করব শুধুমাত্র সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসটাকে নিয়ে আসবো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, সেই পার্টটা এখানে বসবে। ফার্স্ট মান্থে বসেছি 9,000, নেক্সট মান্থ হচ্ছে 10,000, তারপরের মান্থে হচ্ছে 12,000। আর বাকি যে ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস সেটা ক্যাশ বাজেটে আসে না। তো এখানে আমাদের যে এন্ট্রিগুলো ছিল সবকটা এন্ট্রি আমাদের হয়ে গেছে। নেক্সট যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে আমাদের ব্যালেন্স করা। তো সবার প্রথম আমরা ব্যালেন্সের কাজগুলো শুরু করব। তো ফার্স্ট আমরা কি করব না, সবার ফার্স্ট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমরা অক্টোবর মাসের টোটাল রিসিপ্টটাকে বের করে নেব। 40,000 প্লাস 45,000 প্লাস 34,600, টোটালটা যেটা আসছে সেই টোটালটা হচ্ছে আমাদের 1,19,600। এর থেকে আমাদের যে পেমেন্ট হয়েছে সেটা বাদ দিয়ে দেবো, 52,500 মাইনাস 13,000 মাইনাস 17,500 মাইনাস করে দেবো 9,000, তো 27,600 আসবে। তো 52,500 টোটাল এক্সপেন্সেসটাকে বের করে নিচ্ছি, 13,000। নেক্সট হচ্ছে 13,000 প্লাস 17,500 প্লাস 9,000, তো টোটাল এক্সপেন্সেস হচ্ছে 92,000 আর টোটাল রিসিভ হয়েছিল 1,19,600। 92 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ব্যালেন্স যেটা আসে সেই ব্যালেন্সটা হচ্ছে 27,600। এটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তো অক্টোবর মাসের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স যেটা বেরিয়েছে সেই আচ্ছা, এখানে আমরা টোটাল পেমেন্ট আর উপরে যেটা টোটাল বের করছি সেটাকে করে দিচ্ছি টোটাল রিসিপ্ট। টোটাল রিসিপ্টটাকে আমরা এ বলে ডিনোট করছি, টোটাল পেমেন্টকে বি, আর ক্যাশ ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কীভাবে আসছে না এ মাইনাস বি করে আসছে। নেক্সট এবার এই যে ক্লোজিং ব্যালেন্স অক্টোবরের ক্যাশ, সেই ক্লোজিং ব্যালেন্সটাই কিন্তু নভেম্বর মাসে ওপেনিং ব্যালেন্স 27,600 বসিয়ে নিলাম। এবার টোটাল করে নেওয়া হবে 27,600 প্লাস 50,000 প্লাস 41,200, টোটালটা আসছে 11,8800। টোটাল পেমেন্ট দেখে নেওয়া যাক, 60,000 প্লাস 16,500 প্লাস 17,100 প্লাস 10,000, তো টোটাল আসছে 1,03,600। তো এন্ট্রিটা করলাম, এবার মাইনাস করে দেবো। তো টোটাল রিসিভড হয়েছিল 1,18,800 মাইনাস টোটাল পেমেন্ট হচ্ছে 1,03,600, তো ব্যালেন্স হচ্ছে 15,200। এটা ক্লোজিং ব্যালেন্স, এটা ডিসেম্বর মাসের ওপেনিং ব্যালেন্স 15,200। এর সঙ্গে আমরা যোগ করে নেব
বাকি অ্যামাউন্টগুলো প্লাস 47,000, তো টোটাল রিসিপ্ট হচ্ছে 1,22,200। এবার পেমেন্টটাকে যোগ করে নেবো 45,000 প্লাস 19,500 প্লাস 12,000, এগেন 12,000, দ্যাট ইজ 88,500। মাইনাস করে দেবো 122,200 মাইনাস 88,500, তো 33,700 কিন্তু ক্লোজিং ক্যাশের ব্যালেন্স আসছে। তো এইভাবে আমরা কিন্তু এই ধরনের যে প্রবলেমটা দিয়েছে সেটা সলভ করব। এখানে আরও একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের লাস্টে দিয়েছিল, সেটা বলেছিল এনি ডেফিসিয়েন্সি ইন ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ উইল বি মেট বাই টেকিং শর্ট টার্ম লোন ফর 2 months ফ্রম ব্যাঙ্ক। তো ব্যাঙ্ক থেকে 2 মাসের ক্রেডিটে কিন্তু লোন নেওয়া যেতে পারে। বাট এখানে আমাদের কিন্তু কোনো জায়গায় ক্যাশের ব্যালেন্স শর্ট আসেনি, দ্যাট ইজ নেগেটিভ ব্যালেন্স ক্যাশের কিছু আসেনি। তো ক্যাশ ব্যালেন্স নেগেটিভ আসেনি, তাই আমার কোনো ব্যাংকের থেকে শর্ট টার্ম লোন নেবার প্রয়োজন পড়েনি। তো এখানে এই পার্টিকুলার প্রবলেমটা এখানে শেষ। তো আশা করি এই পার্টিকুলার প্রবলেম থেকে তোমরা তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছো। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু আরও কিছু ক্রিটিক্যাল এরিয়া আমরা ডিসকাস করে দেবো, কীভাবে সলভ করতে হয় সেটা দেখিয়ে দেবো। অ্যান্ড তোমাদের কিন্তু এক্সাম প্রিপেয়ার করে দেওয়া কিন্তু আমাদের মেন লক্ষ্য, এবং তোমাদের শেখাটাও কিন্তু আমাদের মেন লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।